নমস্কার, শুভ সন্ধ্যা। লুইজের আরও একটা পর্ব নিয়ে আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের অনুষ্ঠানটা জয় জগন্নাথ বলেই শুরু করি, কারণ আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, তারপর রথ, আর এই কোথাও একটা রথযাত্রার উৎসব আয়োজন শুরু মানেই কিন্তু দুর্গাপুজো যেন বাঙালির দোরগোড়ায়। আর এই পুজোর সমস্ত কিছুই এক প্রকার শুরু হয়ে যায় এই রথ আসছে মানেই পুজো রথ। তাই লুইস মানে যেহেতু সুন্দর থাকা, আপনার ত্বক চুলের পরিচর্যায় নজর দেওয়া, তাই আজকের পর্বটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এবং বলবো যেহেতু পুজো দোরগোড়ায়, তাই তার আগে বোধহয় আমাদেরকে নিজেদেরকে একটু ভুলচুকগুলো শুধরে নেওয়ার সময় এসেছে। পর্ব যত এগোবে তত বুঝতে পারবেন কোন বিষয় নিয়ে কথা বলছি। তার আগে দোয়েল চৌধুরী থাকেন এই লুইজের অনুষ্ঠান মানেই তিনি থাকেন, আপনারাও তার জন্য অপেক্ষা করেন। দোয়েলদিকে স্বাগত জানাবো। থ্যাংক ইউ সো মাচ। জয় জগন্নাথ। অনুষ্ঠানে ঢোকার আগেই কথা বলছিলাম যে পুজো তো প্রায় এসেই গেল। দেখো, ভুলচুক শুধরে নেওয়া বলতে আমি বলতে চাইছি যে তুমি একাধিক ওয়ার্কশপ করো, প্রচুর ওয়ার্কশপ করো, এবং প্রচুর ইন্টেরিয়র এলাকায় তুমি পৌঁছে যাও যেখানে মানুষের কাছে এখনও কতদিন সপ্তাহে শ্যাম্পু করা উচিত, আদৌ সাবানের ব্যবহার কতটা ক্ষতিকর, বা আদৌ সানস্ক্রিন তারা ব্যবহার করে কিনা, এই প্রশ্নগুলো সেই রুরাল এরিয়ায় থাকে এখনো পর্যন্ত। পুজো আসছে, আমরা পুজোর সময় ইনস্ট্যান্ট গ্লো চাই, কিন্তু যদি আমি গ্লোটাকে ধরে রাখতে চাই বা সানস্ক্রিন ব্যবহার না করলে আমাদের কি হতে পারে স্কিনে, যদি আজকে একটু তা নিয়ে আলোচনা করি। দেখো, লুইস হার্বালস প্রত্যন্ত গ্রামেই কিন্তু খুব বিশেষ করে নাম করেছে, কারণ প্রপার কলকাতায় কিন্তু এটা আপনারাও জানেন যে প্রপার কলকাতায় কিন্তু লুইস হার্বালস খুব কমই দেখা যায়। খুব সিলেক্টেড এরিয়াতে, খুব সিলেক্টেড দোকানে পাওয়া যায়, কিন্তু দমদমের পর থেকে মোটামুটি সব স্টেশনে, সব দোকানে লুইস হার্বালস আছে। কারণ হচ্ছে যে লুইস হার্বালসের দাম এতটাই কম আজ এখনও অবধি, সেই জন্য যে গ্রামের যত জায়গায় যত গরিব মানুষরা রয়েছে, মধ্যবিত্তরা রয়েছে, তারা ইউজ করতে পারে। কিন্তু প্রপার কলকাতায় মানুষের এখনও কনসেপ্ট আছে তিথি, যে একটা ফেস ওয়াশের দাম যদি 250-300 টাকা না হয় তাহলে সেই প্রোডাক্টটা ভালো নয়, তার গুণগত মানও ভালো না, সেই প্রোডাক্টটা কোনো কাজ করে না। কিন্তু এইটা বারবার করে আমি সিটিভিএনএ প্রোগ্রামে বলো বা ওয়ার্কশপে বা চেম্বারে বলেছি যে আমাদের লুইস হার্বালসের প্রোডাক্ট ইউজ না করে কিন্তু ফিডব্যাক দেওয়া উচিত না। আর আমাদের প্রোডাক্টের দাম এখনও অবধি ন্যূনতম রয়েছে এই কারণে, যাতে সর্বসাধারণের জন্য সবাই ইউজ করতে পারে। আর একটা প্রোডাক্ট ইউজ করার পরে আপনারা জানবেন যে লুইস হার্বালসের অন্য প্রোডাক্ট, মানে সেই স্কিনেরই বা হেয়ারের বা বডি কেয়ারের জন্য আপনাকে প্রোডাক্ট খুঁজতেই হবে, এতটাই ভালো। কারণ এটার মধ্যে সব কিছু সার্টিফাইড করা রয়েছে, বারবার করে বলি জিএমপি সার্টিফাইড করা রয়েছে, প্যারাবেন ফ্রি রয়েছে, মিনারেল অয়েল ফ্রি রয়েছে, আইএসও সার্টিফাইড করা রয়েছে, ইভেন এফডিএ অ্যাপ্রুভ করা। যেটা আপনারা কোনো একটা ব্র্যান্ড যেটা বিশাল বড় নাম করেছে, বিশাল বড় তার চাহিদা মার্কেটে, আপনারা ভীষণ ভালো বলেন, তার পেছনেও কিন্তু এগুলো রয়েছে। লুইস হার্বালসের পেছনেও কিন্তু আপনি দেখলে এই সার্টিফিকেটগুলো পাবেন। সুতরাং আপনারা বাচ্চাকে বা বয়স্করা বা আমরা সকলে মিলে কিন্তু লুইস হার্বালস ইউজ করতে পারি, এর কোনো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনার এই প্রোডাক্ট ইউজ করলে কিন্তু কেউ বলবে না যে জ্বালা করছে, মুখে র্যাশ প্রচণ্ড পরিমাণে বেরিয়ে গেছে, মুখ কালো হয়ে গেছে, আমার চুল আরও পড়ে যাচ্ছে, আমার স্ক্যাল্প ফাঁকা হয়ে গেল। এর কোনো সাইড এফেক্ট নেই। যদিও আপনি ভুল করে, মানে হয় না একটা সময় যে দোকানে গিয়ে যদি কোনো কোম্পানি থেকে আমাদের সিএসপি মানে মেয়ে না থাকে, আমরা যদি দোকানদার ভাইয়ের সাথে কথা বলে বা নিজেরাই যদি আমরা কোনো প্রোডাক্ট পারচেস করি, হয়তো র্যাশ পিম্পল স্কিনে পাপা এলেমেন্ট ফেস ওয়াশ ইউজ করছি বা নিয়ে এসছি, এর বেশি কিছুই হবে না। আপনার মুখ পুড়েও যাবে না, আপনার স্কিনটা খুব একটা অয়েলি হয়ে যাবে না, আপনার স্কিনে কোনো দাগও ফেলবে না। শুধু এটা হতে পারে যে আপনার পাপা এলেমেন্টটা আপনার ঠিক মতন প্রপার ক্লিন করলো না, বা আপনার একটা ব্রণ ছিল সেটা কিন্তু আর একটা ব্রণ বেরিয়ে গেল। কারণ হচ্ছে পাপায়া লেমন ফেস ওয়াশটা অনলি ফর ড্রাই টু সেন্সিটিভ স্কিনের জন্য নয়, ড্রাই টু ড্যামেজ স্কিন প্লাস হচ্ছে পিগমেন্টেশন স্কিনের জন্য, মানে দাগ ছোপটাকে দূর করার জন্য। কিন্তু এটা ভেবে যদি কেউ কেনে যে লেমন আছে তার মানেই আমি সেন্সিটিভ স্কিনের বা অয়েলি স্কিনে ইউজ করতে পারি, তাহলে কিন্তু ভুল। মানুষ নিজের চেষ্টায় বা মানুষ নিজের ইচ্ছায় যদি কোনো প্রোডাক্ট ইউজ করেন কাউকে না দেখিয়ে বা কাউকে না জিজ্ঞাসা করে, তাহলে সেটা কিন্তু একটু সাইড এফেক্ট বলবো না, ভুল হতে পারে। মানে আপনি সেইভাবে রেজাল্ট পাবেন না, কিন্তু সাইড এফেক্ট কিছুই হবে না। যেটা তুমি বলছো যে প্রত্যন্ত গ্রাম থেকে আরম্ভ করে সব জায়গাতেই, আমার কলকাতাতেও চেম্বার রয়েছে, সব জায়গাতেই ভালোই সাড়া পাই। কিন্তু যে ইন্টেরিয়ার জায়গাতে বা যত মানে ভেতরের দিকে আমি যাই,
সেখানে মানুষ আজও অবধি পাখি পড়ার মতন এক একটা কাস্টমারকে বসিয়ে আমি বোঝাই যে সানস্ক্রিনে কতটা জরুরি আমাদের স্কিনের জন্য। সানস্ক্রিন, উইদাউট সানস্ক্রিন আমাদের পুজো তো ছেড়েই দিলাম, পুজোর আগেও মানে আমরা যদি সানস্ক্রিন লাগাতার না টেক কেয়ার ঠিক মতন করি বা ইউজ না করি, আমাদের স্কিন বিভৎস রকমের একটা মানে কি বলবো ভেতরে অপেক্ষা করছে স্কিনের। সেটার বাইরে যখন আসে তিথি, তখনই হোয়াইট স্পট, তখনই পিগমেন্টেশন, তখনই ট্যানিংয়ের সমস্যা, তখনই রিঙ্কলসের সমস্যা, বিভৎসভাবে স্কিনের একটা ক্ষতি করে। দেখো এখানে একটা ডিটেলসে কথা বলে রাখি যে আমাদের সেলের মধ্যে হচ্ছে মেলানিন রয়েছে, সেই মেলানিনের কাজ রয়েছে, সে প্রডিউস করে কি একটা পিগমেন্ট, সেটা সেই পিগমেন্টটা প্রডিউস করে আমাদের স্কিনের টোনটাকে চেঞ্জ করে। এবার যার যত সেলের মধ্যে মেলানিন বেশি থাকে সেটা হচ্ছে আমাদের একটু শ্যামলা গায়ের রং হয়, যার যত কম থাকে সেটা হচ্ছে আমাদের ফর্সা গায়ের রঙের অধিকারী হয়। এবার আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে নিগ্রো বা একটা আমেরিকান যাদের রয়েছে এই পাশ্চাত্য দেশে, মানে তাদের মেলানিনের পরিমাণটা সেলের মধ্যে কম থাকছে, তার জন্য তার উজ্জ্বলতা, আর বেশি থাকলে সেটা বেশি বেরোচ্ছে। এই জন্য দীঘা বা পুরী বা সমুদ্রের কাছাকাছি যারা যায়, যাদের স্কিনের মধ্যে পিগমেন্টেশন বা যে মেলানিনের ব্যাপারটা খুব কম, তারা বেশি পড়ে। আর যাদের বেশি আছে শরীরের মধ্যে বেশি, মানে তারা হচ্ছে কালো বা শ্যামলা গায়ের রং, তারা কিন্তু অতটা ট্যানিং হয় না। সুতরাং এই রোদের, যখনই আমরা রোদের সংস্পর্শে যাব তখন ওর কাজ হচ্ছে কি বিভৎস রকমের আমাদের সেটাকে প্রডিউস করে, স্কিনের ওপরে আমাদের চলে আসে। সেই পিগমেন্ট বা সেই মেলানিনটা যখন অতিরিক্ত বেশি বেড়ে যায় তখনই আমাদের ট্যানিংয়ের সমস্যা হয়। এবার তার ওপরে যদি আমি সানস্ক্রিন যদি পর্যাপ্ত পরিমাণে না ইউজ করি, ছাতা না ইউজ করি, সানগ্লাস না ইউজ করি, পর্যাপ্ত পরিমাণে আমি স্কিনের মধ্যে পরিচর্যা না করে বেরোই, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং সানস্ক্রিন না ইউজ করে রাস্তায় বেরোই বা রোদের মধ্যে যাই, তাহলে কিন্তু এই পিগমেন্টটা আমার পুরো ফেস, পুরো বডি, পুরো স্কিনের যেখানে যেখানে এক্সপোজ এরিয়া, কেন যেখানে যেখানে আমার ঢাকা অংশ, সেখানেও কিন্তু পিগমেন্টস বেড়ে যাচ্ছে, মেলানিনের আধিক্যতা বেশি হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের স্কিন কি হচ্ছে, ট্যানিংয়ের প্রভাব এতটাই বেড়ে যায়, তখন স্কিন কিন্তু ড্যামেজ হতে স্টার্ট করে। আমি আজকে একটা ছবি দেখাবো আপনাদেরকে, সেই ছবিটা দেখাতে বলবো যে আমি যখন ওয়ার্কশপে যাই, আমি যখন কারোর আমি স্কিন দেখি, প্রচুর তো প্রবলেম নিয়ে আপনাদেরকে ফেস করাই আমি। এই যে স্কিনের যে দেখানো হবে, যে একটা পিকচার আমি দেখাবো, দীর্ঘদিন ধরে সে কিন্তু কোনো স্কিনের মধ্যে কোনো করেনি, সানস্ক্রিন ইউজ করেনি। এই যে ভেতরে যে হোয়াইট হোয়াইট স্পট দেখতে পাচ্ছ, একদম তুলোর মতন, ছোট ছোট বলের মতন, এইটা হচ্ছে এই যে পিগমেন্টেশনটা যে ভেঙে যাচ্ছে, ব্রেকআপ হচ্ছে, এই যে মেলানিন যেটা ভেঙে গিয়ে সেলের মধ্যে দিয়ে ব্রেকআপ হচ্ছে, এটা বাইরে বেরিয়ে অনেকের সময় দেখবে ছুরির মতন সাদা সাদা স্পট থাকে। এটাও কিন্তু সান রেজের ফলে হয়, এটাও কিন্তু পিগমেন্টেশন বেশি হয়ে গেলে হয়। আবার কখনো কখনো এই যে ভেতরে হোয়াইট দেখা যাচ্ছে, বাইরে বেরিয়ে আসে ছোট ছোট কালো তীরের মতন, পুরো মুখে ভর্তি মেচেতা এবং ভর্তি হাইপার পিগমেন্টেশনে ছড়িয়ে দেয়, ইভেন গলা বা বুক অবধি ছড়িয়ে আসে। তো যখন আমি যার এটা টেস্ট করছিলাম, আমি তার স্কিনের মানে তার ফেসের ছবি দিলাম না, আমি যখন তাকে কোয়েশ্চেন করলাম যে এই জিনিসটা হয়েছে দীর্ঘদিন ধরে, আমাকে দোকানদার ভাইও জিজ্ঞাসা করলো যে ম্যাম এটা যে দেখাচ্ছে স্কিনে, এটার মানেটা কি, আমাকে একটু বোঝান, এটা এরকম তো আমি কোনোদিন দেখিনি কারো স্কিনের ভেতরে এরকমই হয়। তো আমি তখন তাকে বললাম যে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশনের অভাবে হয়, মানে বাইরের ভাজাভুজি খাচ্ছি, বাইরের সঙ্গেই আমার বেশি খাবারের দাবারের সম্পর্ক, আমি বাড়িতে ভেজিটেবলস বা ফল বা নাটস এগুলো খাচ্ছি না, একদম জল ঠিক মতন কমপ্লিটলি খাচ্ছি না, ফলের রস খাচ্ছি না, একদম সানরেজে ডিরেক্ট আমি চলে যাচ্ছি, কিন্তু এই প্রভাবে আমার ভেতরের সেল নষ্ট হচ্ছে, আমার ওপরের চামড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জিনিসগুলোতে আমার আসছে তখন। এটা কিন্তু মানুষ ওপর থেকে বুঝতে পারবে না তিথি। আজকে যদি থার্ড ব্যক্তির যদি এরকম কেউ থাকে, সে কিন্তু এখানে পাশে আমার এসে বসে যদি আপনাদের সামনে তাকে দেখাই, মেকআপ করে এসে বসছে, আপনারা কিন্তু দেখতে পাবেন না যদি আমি তাকে স্কিনে না টেস্ট করি। তো এই যে ওয়ার্কশপে আমি যাই, যে ওয়ার্কশপে যে দীর্ঘদিনের যে একটা আমার অভিজ্ঞতা, স্কিনের মধ্যে মেশিন টাচ করার পরে প্রচুর প্রচুর এরকম আমার কাছে এক্সাম্পল চলে আসে। এটা হচ্ছে মোস্ট কজ, হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কজ, এটা আপনার সানস্ক্রিন না ইউজ করার জন্য, মানে রিঙ্কেলের পরে আসবে, হাইপার পিগমেন্টেশন আসবে, আর ট্যানিং অলরেডি চলেও এসছে, আর হোয়াইট স্পট তো ভেতরে চলেই এসছে। এই হোয়াইট স্পট বাইরে সাদা সাদা স্পট চলে আসবে সারা মুখে। তা বলে আমি সেতির কথা বলবো না, সেতি একটা আলাদা জিনিস,
এটা একটা আলাদা জিনিস। আবার হোয়াইট পিগমেন্ট থেকেও কিন্তু শ্বেতির উৎপত্তিও হয়। অনেক সময় আমাদের দেখো পিগমেন্ট নষ্ট হয়ে গেলে, পিগমেন্টটাই তো আমাদের, মেলানিনই তো আমাদের স্কিনের টোনটাকে ঠিক রাখে। এবার আমি জন্মাচ্ছি কী নিয়ে, গায়ের রং নিয়ে, সেটা অতিরিক্ত একটা সময় সাদা স্কিনের মধ্যে শ্বেতির মতন বা সাদা স্পটের মধ্যে ভরে গেল, সেটাও পিগমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। আবার কালো ছোপে ভর্তি হয়ে যাচ্ছে, সেটাও একটা পিগমেন্টের আধিক্যতা বেড়ে যাচ্ছে। তো সেই কারণে সানস্ক্রিন পর্যাপ্ত পরিমাণে, আজকের যে টপিকটা বারবার করে আমি সচেতন করি যে এইটা দেখার পরে আমি কিন্তু কাউকে ভয় পাওয়াচ্ছি না যে এটা দেখছেন মানে খুব ভয় পেয়ে যাচ্ছেন, সবাইকারই হচ্ছে তা নয়। দীর্ঘদিন ধরে যদি সানস্ক্রিন না ইউজ করেন প্রপার ওয়েতে, তাহলে কিন্তু ভেতরে যদি এই স্কিনের অবস্থা থাকে তিথি, সে ভবিষ্যতে কিন্তু তার স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, এবার একটা কথা বলো যে এই যে এরকম একটা পরিস্থিতি স্কিনের, এরপর যখন উনি সানস্ক্রিনের হাত ধরবে, মানে এরপর থেকে রেকটিফিকেশনগুলো যারা অলরেডি ধরো ব্যবহার করে না, ভাবছে যে হ্যাঁ এই মুহূর্তে তো আমারও এই সমস্যাগুলো একটু একটু করে হচ্ছে, তাদের কি রেকটিফিকেশনের জায়গা আছে, মানে কিছুটা হলেও স্বাভাবিক জায়গায়? হ্যাঁ দেখো, এটা তো আমি স্কিনের ভেতরে লেয়ার্সে দেখালাম। এখনো অবধি সে ওপরটা দেখছে যে একটু ছুলি ছুলির মতন সাদা সাদা স্পট আসছে, চলে যাচ্ছে। অনেকে এটাকে দুর্গা ছুলি বলে, দুর্গা পুজোর আগে আসছে, বর্ষাকালের সময় আসছে, এটাকে নাম দিয়ে দিয়েছে মানুষ। কিন্তু এক্স্যাক্টলি কী কারণে হচ্ছে, এইসব কারণেই হয়, ড্যান্ড্রাফের কারণে হয়, স্কিনের সানস্ক্রিনের অভাবে হচ্ছে। আমি কি খাদ্য ইনটেক করছি, বারবার করে বলি যে আমি আজকে এখানে বসে যে আপনাদেরকে আমি মানে বুদ্ধি দিই বা জ্ঞান দিচ্ছি, আমি যদি ভেতরে ঠিক মতন মানে প্রপার ডায়েট না করি, সব কিছুই বৃথা তিথি। এত কিছু সম্ভার নিয়ে আমি প্রোডাক্ট নিয়ে বসে থাকি, আমি এখানে যে বলবো যে সেল করার জন্য আপনাদেরকে বললাম আপনি আমাদের সানস্ক্রিন ইউজ করুন, আপনি আমাদের ফেস ওয়াশ ইউজ করুন, আপনি আমাদের টোনার ময়শ্চারাইজার ইউজ করুন, আপনার হোয়াইট স্পট চলে যাবে। কিন্তু আপনি বাড়িতে গিয়ে দেখছি যে প্রচুর তেল মশলা যুক্ত খাবার খাচ্ছেন, আর কোনো ফল খাচ্ছেন না, ঠিক টাইমে ঘুমোচ্ছেন না, ডায়েট করছেন না, জল খাচ্ছেন না, তাহলে আমি কতদূর কি তাকে প্রোডাক্ট দিয়ে ঠিক করতে পারবো? পারবো না। সুতরাং হচ্ছে সব কিছু ইন্টারনালি এক্সটার্নালি সব কিছুই টেক কেয়ার করার জন্য, যেটা তুমি প্রশ্ন করলে যে কিভাবে তা সম্ভব, প্রথমে তাকে অল্প এসপিএফ দিয়ে স্টার্ট করতে হবে। আজকের ডেটে যদি আমি একটা হাইপার পিগমেন্টেশন এসে গেছে বা একটা হোয়াইট স্পট আসছে, মানে তাকে আমি জোরালো কোনো জিনিস দিলাম, মানে 50, 60, 70, 80 আপনি এসপিএফ, এখন তো 100 অবধিও বেরিয়ে গেছে, হয়তো 200ও বেরোবে, আছেও হয়তো অন্যান্য কোম্পানির। তো আমি যদি বলি তাকে যে একেবারে আপনি 200 বা 100 স্টার্ট করুন, তার কিন্তু স্কিন জ্বলবে। আচ্ছা, কারণ ভেতরের সেল তার ড্যামেজ অলরেডি হয়ে গেছে। এবার আমি যদি তাকে একদম পুরো 1 থেকে আরম্ভ করে 100 অবধি তাকে টানার জাম্প করে দিই, তার স্কিন কিন্তু নিতে পারবে না তিথি। তার স্কিন কিন্তু প্রথমে লঙ্কা বাটার মতন জ্বলবে, তার স্কিনের মধ্যে ইচিং প্রবলেম হবে, সে আমাদের প্রোডাক্ট ইউজ করে বলবে প্রচণ্ড র্যাশ পিম্পলস বেরিয়ে গেছে, আরও কালো লাগছে মুখটা, এটা কি দিলেন? তো তাকে আমাকে স্লো বাট স্টেডি, মানে আমাকে তাকে SPF 30 দিয়ে স্টার্ট করতে হবে, মানে একদম মাইল্ড কাজ, মাইল্ড। প্রথমে তাকে একদম SPF 30 দিয়ে স্টার্ট করতে হবে, যাতে তার স্কিনটা নিতে পারে। যে কোনোদিনই সানস্ক্রিন ইউজ করে না, যার সানস্ক্রিনে অ্যালার্জি, যে বলছে আমার ময়শ্চারাইজারের কাজ চলে যায়, সারা বছর সারা জীবন আমি এটাই ইউজ করেছি, সানস্ক্রিন নতুন করে ইউজ করব না, তাদের জন্য বলছি, এই ভুলটার জন্য বারবার করে বলছি এই ছবিটা বারবার দেখানো হোক, পিকচারটা, তারা দেখুক যে উইদাউট সানস্ক্রিনে আমাদের ভেতরে সেল কতটা ড্যামেজ হচ্ছে। আর যদি 3rd লেয়ার অবধি এরকম সেল ড্যামেজ হতে থাকে, তাহলে কোনোদিনই আপনি রেকটিফিকেশনের জায়গায় আসতে পারবেন না, সেখানে আপনার স্কিনের মধ্যে প্রচণ্ড বাজে প্রভাব পড়বে। বেশ, একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সুস্মিতা কোচবিহার থেকে। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? আমার মুখে খুব পিম্পল হচ্ছে। কোচবিহার থেকে তুমি ফোন করছো? আমি তো কদিন আগেই কোচবিহার থেকে ঘুরে আসলাম। তুমি এই প্রোগ্রাম দেখো না টিভিতে? হ্যাঁ, মাঝে মাঝে দেখছি। আজকেই দেখছো? মাঝে মাঝে দেখছি। মাঝে মাঝে দেখো? হ্যাঁ। তা কোচবিহারে আমার প্রোগ্রাম ছিল, জানতে? ওয়ার্কশপটা দেখেছিলে যে আমার কোচবিহারে আমি যাব? দেখোনি? আচ্ছা ঠিক আছে। মাঝে মধ্যে র্যাশ পিম্পলস হচ্ছে কেন? তুমি টেক কেয়ার করো, ডেলি কেয়ার করো ঠিক মতন? না, এটা করিনি, কারণ হরমোনাল খুব প্রবলেম হচ্ছে। কিসের প্রবলেম হচ্ছে? হরমোনাল। হরমোনাল প্রবলেম। ও
হরমোনাল প্রবলেম হলে কিন্তু র্যাশ পিম্পলস আসবে যাবে, তুমি শুনতে থাকো। দেখো এটা বলে তুমি খুবই মানে এটা একটা ক্লিয়ার করার ব্যাপার আছে তিথি, যে দেখো প্রোডাক্ট দিয়ে কিন্তু হরমোনালি ব্যাপার আমি ঠিক করতে পারবো না। আজকে যদি আমি নিমের সব কিছুই তোমাকে প্রোডাক্ট দিয়ে বলি যে তুমি ইউজ করো, হয়তো তোমার 30% কাজ হবে না তা বলবো না। উপরিভাগ যে ময়লাটা বেরিয়ে গেলে উপরিভাগে স্কিনের যত্ন নিলে তোমার সেটা কমবে, তোমার কিন্তু সমস্যা ভেতরের। তো ইন্টারনালি হরমোনাল ব্যাপার বা ইন্টারনালি থাইরয়েড কারুর রয়েছে, কারুর হচ্ছে ব্লাড অল্প রয়েছে, কেউ ঠিক মতন প্রপার ওয়েতে ডায়েট করছে না, ইভেন হচ্ছে হোয়াইট ডিসচার্জ মেয়েদের যেটা সব থেকে বড় সমস্যা, এইটার জন্য কিন্তু র্যাশ পিম্পলস আসে যায়। তো সিস্ট থাকলে বা পিসিওডি সমস্যা থাকলে এইগুলো মেয়েদের ইন্টারনাল সমস্যার জন্যই কিন্তু ম্যাক্সিমাম র্যাশ পিম্পলস হয়। আর একটা হয় স্ক্যাল্প যদি আনহেলদি থাকে, তার মধ্যে পড়ে কি স্ক্যাল্পের ইচিং প্রবলেম, অতিরিক্ত ঘাম জমা, ড্যান্ড্রাফের সমস্যা, ইভেন হচ্ছে সোরাইসিস বলে চামড়া উঠছে স্ক্যাল্পের মধ্যে, ফাঙ্গাল ইনফেকশন, এইগুলো হচ্ছে স্ক্যাল্পটাকে আনহেলদি করে দেয়, তার জন্য র্যাশ পিম্পলস মুখে চলে আসে, তার জন্য অন্য ট্রিটমেন্ট করতে হয়। আর তুমি যেটা বললে তার জন্য আমি নিরাশ করব না, আমি 3টে প্রোডাক্ট আপাতত বলছি, একটু তুমি ভালো ডক্টরকে দেখিয়ে নাও। সিটিভিএনে অনেক ভালো ভালো ডক্টর বসেন, তুমি একবার খোঁজ করে তুমি কোন ডক্টরকে দেখাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার দেখিয়ে নাও। তো বলে রাখছি নিম টি ফেস ওয়াশ তুমি আপাতত ইউজ করো। কোচবিহার থেকে ফোন করছো, খাগড়াবাড়িতেই আমাদের শপ আছে, সিটি কর্নার। সো ওইখান থেকে তুমি প্রোডাক্ট পেয়ে যাবে, ওখানেই আমি ওয়ার্কশপ করি। সো নিম টি ফেস ওয়াশ ইউজ করো, নিম টি টোনার ইউজ করো ফেস ওয়াশের পর ভেজা মুখে, মুখে ইউজ করবে না। অ্যালোভেরা জেল সারাদিনে 3 বার ইউজ করবে। আর অ্যাট দ্য লাস্ট অফ দ্য লিস্ট বারবার বলছি, সানস্ক্রিন তোমাদের মতন যারা টিনেজ, যাদের একটু হালকা র্যাশের প্রবলেম আছে, তারা SPF 30 ইউজ করবে, বাট অ্যালোভেরা জেলের উপরে। ঠিক আছে, আমি একটু ওয়ার্কশপ বলে দিই। হ্যাঁ, রিসেন্টলি যে ওয়ার্কশপ রয়েছে সেই ওয়ার্কশপটা একটু জাস্ট আপনাদের বলে রাখি। যে ওয়ার্কশপ রয়েছে নিউ লক্ষ্মী স্টোর্স, যে ওয়ার্কশপ রয়েছে সেই ওয়ার্কশপ তো রয়েছে, এবং তার পাশাপাশি হয়ে গিয়েছে 14 তারিখের যে ওয়ার্কশপের কথা জানাবো আপনাদেরকে। রমেশ স্টোর্সের ওয়ার্কশপ রয়েছে। লোকেশন হচ্ছে খোলাপাতা, বসিরহাট, নর্থ 24 পরগনা। সময় বিকেল 5:30 থেকে 8টা পর্যন্ত। ফোন নাম্বার যাচ্ছে 9064559795 একদম ওখানে দেখুন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। 2টো ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনার সুবিধা মতো ফোন নাম্বারে আপনি কল করে নেবেন। লুইস হার্বালসের ওয়ার্কশপ রয়েছে 14 তারিখ 14ই জুন, রমেশ স্টোর্স। লোকেশন হচ্ছে খোলাপাতা, বসিরহাট, উত্তর 24 পরগনা। সময় বিকেল 5:30 থেকে রাত 8টা। ফোন নাম্বার 9064559797। এছাড়াও আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন। লুইস হার্বালসের হেল্পলাইন নম্বর রয়েছে 9804888888। আর 19 তারিখ একটি ওয়ার্কশপ ছিল, বিশেষ কারণবশত সেই ওয়ার্কশপটি পোস্টপোন হয়েছে। কারণবশত 19 তারিখে যে আমাদের যেটা ট্রেন্ডি কালেকশনে, চক্রবর্তী ট্রেন্ডি কালেকশনে যেটা ওয়ার্কশপটা ছিল পান্ডুয়াতে, সেখানে হচ্ছে না ডিউ টু কোনো কারণবশত। সেটা পরবর্তীকালে হবে, বলে দেবো, বলে এখানে জানিয়ে দেবো কবে কখন হবে। তো তার জন্য একটু অপেক্ষা করবেন। তো 19 তারিখে সেই ওয়ার্কশপটা হচ্ছে না, প্লিজ আপনারাও কিন্তু ওই দিনে কেউ যাবেন না, এটা আপনি একটুখানি বলে দিলাম। বেশ, এছাড়াও হেল্পলাইন নম্বর তো আপনাদেরকে বললাম, 9804888888 হেল্পলাইন নম্বর যাচ্ছে। আপনারা জানেন যে দোয়েলদি নিজস্ব চেম্বার রয়েছে, ফিক্সড চেম্বার রয়েছে বেহালায়, 15 রায়বাহাদুর রোড, 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছেই চেম্বার রয়েছে। এই চেম্বারের জন্য অ্যাপয়েন্টমেন্ট মাস্ট, এভরি থার্সডে করে চেম্বার থাকে, তার জন্য অবশ্যই চার্জেবল এই চেম্বার, তার জন্য অবশ্যই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তার জন্য আপনাদেরকে যে ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে 8013034681, 8013034681। আপনারা চাইলে যদি মনে করছেন চেম্বার অবধি আসতে পারছেন না, ওয়ার্কশপ অবধি ধৈর্য ধরতে পারছেন না, তাহলে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। এই ফোন নাম্বারেই যোগাযোগ করবেন 8013034681। এছাড়াও যাদের প্রোডাক্ট পারচেস বা বিভিন্ন বিষয়ে নানান রকম সমস্যা হচ্ছে, তারা হেল্পলাইন নম্বর রয়েছে লুইস হার্বালসের 9804888888, এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে কোনো সমস্যার ছবি তুলে যদি পাঠানোর প্রয়োজনীয়তা পরে আপনি বলে বোঝাতে পারছেন না, সেক্ষেত্রে সেভাবেও আপনি এগোতে পারেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি বেসরকারি থেকে সুপর্ণা বিশ্বাস বলছি। বলুন। হ্যাঁ, আমি 12 তারিখে ম্যাডামকে দেখিয়েছিলাম, হ্যাঁ, বুড়ো মার্কেট সেন্টারে। আমার হাজবেন্ডকে নিয়ে গেছিলাম, দেওরকে নিয়ে গেছিলাম, মেয়েকে নিয়ে গেছিলাম, আমি নিজে গেছিলাম। আমি 2বার দেখিয়েছি ম্যামকে, যে আমি খুব ভালো আছি।
হ্যাঁ, এবার আমার আমার হাজবেন্ডও খুব ভালো আছে, মানে চুল উঠতো খুব। ওই একটা শ্যাম্পু, অনিয়ন জিঞ্জার শ্যাম্পুটা নিয়ে চুল ওঠা একদম বন্ধ হয়ে গেছে। বাহ। হ্যাঁ, আর ওই যে আমার দেওর গেছিল না ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে চুল উঠে গেছিল, হ্যাঁ। যে আপনি 6 মাস বলেছিলেন ভাইরালটা নিতে, কিন্তু ওর না 2-1টা করে চুল ওখান থেকে উঠছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর আর বলছি আমার তো রুটিনটা চেঞ্জ হয়েছে। এবার আপনি ওই লিটন স্ক্রাব আর মাস্কটা দিয়েছিলেন সপ্তাহে 2 দিন, আর হচ্ছে চারকোল মাস্কটা 1 দিন, আর দিয়েছিলেন ওই গোল্ড প্যাক আর জেল। কিন্তু গোল্ড প্যাক আর জেলটা কিভাবে ইউজ করবো? মাসে 4 দিন দিয়েছিলেন। যেভাবে তুমি ট্রিটমেন্ট করে আর কি, ফেস ওয়াশ ইউজ করবে, তারপরে স্ক্রাব ইউজ করবে 2 মিনিট ইস্যুদুষ্ণ গরম জল দিয়ে মুছে নিয়ে, তারপরে গোল্ড যেটা ক্রিম বা জেল দিয়েছে ওটা দিয়ে মাসাজ করবে, তারপরে 15 মিনিট মাসাজ করার পরে আবার ওয়াইপ অফ করে নেবে, ইস্যুদুষ্ণ গরম জল দিয়ে মুছে নেবে, তারপরে প্যাক। এটা মাসে 3 থেকে 4 বার বা মাসে 2 বার করে অবশ্যই করবে। আমার নিশ্চিত আমি বলবো তোমাকে যে তুমি পরের বারে ফোন করে বলবে স্কিন দারুণ গ্লো করছে, দারুণ। আর দেওয়ারকে বলবো যে একটুখানি লুইজাবলসে হাত ধরে থাকতে। দেখো 12 তারিখ তো আমি আগের মাসে এই রিসেন্ট গেছি, তো অন্তত 3-4 মাস একটু ভাইটালাইজারটা কন্টিনিউ করুক, তারপরে দেখবে চুল ওঠাটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ জানাবো। আসলে এই ফোনগুলোর অর্থ আমরা মানে বারংবার বলি যে আপনারা যারা উপকার পাচ্ছেন বা ব্যবহার করে ভালো রয়েছেন, তাদের এই ফোনগুলো আসাও কিন্তু আমাদের প্রত্যেকটা এপিসোডের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ উল্টো দিকে দাঁড়িয়ে যারা ভাবছে যে আচ্ছা আমি কি একটা ফোন করব, আমি কি এই প্রোডাক্টটা ইউজ করব, এত তো প্রোডাক্ট করলাম, কোনো রকম কোনো সাহায্য পাচ্ছি না, কোনো রকম কোনো ভালো হচ্ছে না, উপকার হচ্ছে না, উপকার কি আমার হতে পারে? তাহলে আমরা বলবো যে হতে পারে, যদি আপনি আপনার যে স্কিন টেক্সচার রয়েছে তার জন্য যে প্রোডাক্ট সেটা আপনি চুজ করতে পারেন। একদমই তাই। তার জন্য দেখো ওয়ার্কশপে একটু আসতে হবে, কারণ আমি হচ্ছে ওয়ার্কশপ করতে ভালোবাসি, আর মানুষের যতটা মানে কাছে যাওয়া যায় আমি চেষ্টা করি সেটা। মানে অনেকে এটাই বলে যে ম্যাম আর কত জায়গায় আপনি যাবেন, আপনি তো মোটামুটি আমাদের বাড়ির কাছাকাছিই চলে আসেন, এবার একটু আমাদেরই কষ্ট করে আসতে হবে। এটাই ঠিক কথা। মানে আমি খুব একটা বন্যা না হয়ে গেলে বৃষ্টি মানে আমি উপেক্ষা করেও চলে যাই। সে বজ্রবিদ্যুৎ এমনও হয়েছে ওয়ার্কশপে, বজ্রবিদ্যুৎ হচ্ছে, মানে কাস্টমাররা ফোন করে করে দোকানে জিজ্ঞেস করছে ম্যাম কি আসবে, আমি ততক্ষণে অন দ্য ওয়ে। সো ওয়ার্কশপ দেখো করা মানে এখানে বসে যে এত কিছু বলছি, সামনাসামনি গিয়ে যে বলা, সামনাসামনি গিয়ে দেখানো যে হ্যাঁ আমারও ব্যাগে লুইজাবলসের প্রোডাক্ট আছে, আমিও ইউজ করি। তো এটাই মানুষের কাছে একটা মানে কি বলবো, একটা নির্ভরতা, মানে আমার প্রতি একটা বিশ্বাস, আত্মবিশ্বাসটা অনেকটা দৃঢ় হয়ে যায়। তো যাই হোক, যেটা তুমি বললে যে খুব ভালো কোয়েশ্চেন করেছো, সেটা আমি কন্টিনিউ করি একটু, যে তারা কি করবে যাদের এরকম স্কিনটা হয়ে গেছে, যেটা বারবার স্ক্রিনের ছবিটা দেখানো হচ্ছে যে এরকম হয়ে গেছে ডিউ টু নেগলিজেন্সি, মানে আমি সানস্ক্রিন ইউজ করছি না, আমি প্রপার ডায়েট করছি না, প্রচণ্ড পরিমাণে তেল মশলা খাচ্ছি, স্কিনের মধ্যে এরকম হাইপার পিগমেন্টেশন, এই যে হোয়াইট স্পট ভেতরের সেলে এসছে, সেটা পরবর্তী স্কিনের ওপরে চলে আসবে, সেটা সেতির মাধ্যমে হোক, একটা ছুলির মাধ্যমে হোক, কালো কালো হাইপার পিগমেন্টেশনের মাধ্যমে হোক, ভীষণভাবে স্কিনে ক্ষতি করবে। এরা কি করবে যাদের এরকম হয়ে গেছে? কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনার স্কিনের মধ্যে এরকম হয়ে গেছে? সেটা আমার কাছে এসে বা কোনো এক্সপার্টের কাছে এসেই আপনাকে বুঝতে হবে, স্কিনটা টেস্ট করিয়ে, স্ক্যাল্পটা টেস্ট করিয়ে, বডি স্কিন টেস্ট করিয়ে। সো প্রথমে বললাম তো SPF 30 থেকে স্টার্ট করতে, কিন্তু যেই সানস্ক্রিনই ইউজ করুক না তিথি, এখন যদি তার বাড়িতে SPF 30 অন্য কোম্পানির থাকে, সে রেখে দিয়েছে, সে সেটাই করুক, আমি না করছি না। বাট অ্যালোভেরা, পিওর অ্যালোভেরা জেল তা ইউজ করার পরে তাকে SPF ইউজ করতে হবে। আর এটার জন্য খুব ভালো ওয়ে হচ্ছে অ্যালোভেরা জেলে হাত ধরা। মানে যতবার পারবে যদি ফ্রিকোয়েন্টলি অ্যালোভেরা জেল কেউ ইউজ করতে পারে এরকম স্কিনে, তার সেলটা কিন্তু অনেকটা ড্যামেজের হাত থেকে বাঁচবে। কারণ পিওর অ্যালোভেরা শুধু এর মধ্যে নেই, ভিটামিন ই রয়েছে, মঞ্জিষ্টা রয়েছে, নারিঙ্গি রয়েছে আমাদের এই অ্যালোভেরা জেলের মধ্যে, যেটা স্কিনের সুদিং। নারিঙ্গি মানে হচ্ছে কমলালেবুর নির্যাস, যেটা আমার স্কিনটাকে সুদিং করছে, প্রপার ওয়েতে মেলাটোনিন বা মেলানিনটাকে প্রডিউস করার থেকে মানে একদম নর্মাল পজিশনে আনছে। অতিরিক্ত মেলাটোনিন বেরোচ্ছে না, মেলানিন বেরোচ্ছে না, প্রডিউস করছে না, যাতে আমার স্কিনের মধ্যে ট্যানিংয়ের বেশি চলে আসে বা পিগমেন্টেশন চলে আসে, নর্মাল ওয়েতে থাকছে, আর স্কিনের মধ্যে সুদিং কুলিং করছে। মানে এইটা যাদের স্কিনের টেক্সচারটা হয়ে যায় দিদি, তারা রাস্তা রোদ্রে বেরোলে মুখ জ্বালা করবেই।
যাদের ট্যান হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে, র্যাশ বেরোচ্ছে, তারা অ্যালোভেরা জেলের হাত ধরলে ভীষণ ভালো উপকার পাবে। আর যেটা তোমাকে বললাম যে ফেসিয়াল কিন্তু মাস্ট একদম। আর চারকোলের নাম প্রথমেই উঠে আসবে, পার্ল আর চারকোল। এই চারকোল আর পার্ল কিন্তু সমস্ত সেলের ভেতরের ড্যামেজটাকে কিন্তু ঠিক করে, কারণ অ্যাক্টিভেটেড চারকোলের ইনগ্রেডিয়েন্টস এটা যে কি মারাত্মক স্কিনের জন্য মানে উপকারী বলবো। এই অ্যাক্টিভেটেড চারকোল ফেসিয়াল কিট বা এখন যে চারকোলের মাস্ক দেখানো হচ্ছে বা ফেস ওয়াশ দেখানো হচ্ছে বা চারকোল জেল, মাসাজ ক্রিম, যারা ইউজ করেছে বা যারা ইউজ করবে পরবর্তী সময় তারা বলবে যে আমি ভেতরে কি হচ্ছে ম্যাম আমি তো দেখতে পাচ্ছি না স্কিনের মধ্যে, বাইরের চমকটা আমি বুঝতে পারছি যে ইনস্ট্যান্টলি কিভাবে আমার আগে বিফোর অ্যান্ড আফটারের মধ্যে কতটা তফাৎ। দেখো ফেস ওয়াশ টোনার তো রয়েছে, কিন্তু তারপর অ্যালোভেরা জেল, তারপর ভিটামিন সি সিরাম এবং তার পাশাপাশি এই চারকোলের রেঞ্জটা মানে আমি তো বলবো যে এক কথাই অসাম, মানে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় যে প্রচুর মানুষজন কিন্তু এর আগেও একাধিক পর্বে তারা এই ভালো লাগাটাও শেয়ার করেছে যে স্ক্রাব বলো বা চারকোল মাস্ক বলো যে দুর্দান্ত কাজ করে। একদম চারকোল রেঞ্জটার প্রশংসা মোটামুটি সকলেই করছে। চারকোলের ব্যাপারটা কি বলতো, এতদিন অবধি মানুষের কনসেপ্ট ছিল যে ছেলেরাই শুধু ইউজ করে, আচ্ছা খুব মেয়েরা কম ইউজ করতো, কিন্তু অ্যাক্টিভেটেড চারকোল এখন মেয়েরা তো পার্লার দিয়ে সমান তালে রাস্তায় রোদ্রে বেরিয়ে কাজ করছে, অফিসিয়াল পারপাসে রোজ বেরোচ্ছে, কাজেই পলিউশনের সাথে তাদের ইন্টারাক্টটা খুব বেশি হচ্ছে, এখন আর বাড়িতে বসে থাকছে না, সেই জন্য ছেলেদের মতনই তাদের স্কিনটা এতটাই ড্যামেজ হচ্ছে। এই চারকোলে হাত ধরলে যারা ওয়াকিং লেডি, এইটুকুনি বলবো ভীষণ ভীষণ ভালো কাজ পাবে। আর আমাদের মতন যারা মেকআপটা বেশি করতে হয়, পোর্সে ভেতর থেকে মেকআপ ঢুকে গিয়ে সেল নষ্ট করছে, ওপেন পোর্স হয়ে যাচ্ছে, তাদের জন্য চারকোল রেঞ্জ হচ্ছে বেস্ট। একদমই তাই। এবং এর পাশাপাশি আবারও বলছি, আপনাদের কোনো প্রয়োজনে ধরুন এরকম হতেই পারে যে আপনি আপনার এলাকায় প্রোডাক্ট পারচেস করতে কোনো রকম কোনো সমস্যায় পড়েছেন, দেখুন অনলাইনেও পাওয়া যায় লুইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। লুইজ হার্বালসের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, আপনারা সেই ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকেও প্রোডাক্ট পারচেস করতে পারেন। এরপরেও কোনো সমস্যা থাকলে একদিকে তো ট্রেড এনকোয়ারি নাম্বার যাচ্ছে, তার পাশাপাশি লুইজ হার্বালসের ফোন নাম্বার রয়েছে, হেল্পলাইন নম্বর রয়েছে 9804888888, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর রিসেন্টলি যে চেম্বার রয়েছে 14ই জুন রমেশ স্টোরসে চেম্বার ওয়ার্কশপ রয়েছে খোলাপোতা বসিরহাট, অর্থাৎ বসিরহাট বা বনগাঁ, হাবড়া, অশোকনগর এই যে এলাকার সারাউন্ডিং এলাকার মানুষজন তারা বসিরহাটে পৌঁছে যেতে পারেন। উত্তর 24 পরগনার বসিরহাটের খোলাপতায় রমেশ স্টোরস ওয়ার্কশপ রয়েছে, সময় বিকেল 5:30 থেকে রাত 8টা, ফোন নাম্বার দেওয়া রয়েছে। অনুষ্ঠানের একদম লাস্ট মিনিটেই চলে এসেছি, একবার জানতে চাইবো যে এই সানস্ক্রিন কত বছর বয়স থেকে ছেলে মেয়েদেরকে ইউজ করাতে পারবো আমরা? দেখো সানস্ক্রিন বয়সটা হচ্ছে 15+ থেকে আমার মনে হয় সানস্ক্রিন দেওয়া উচিত সবাইকে। আর তার বিলো সিমডে ক্রিম, আচ্ছা লুইজ হার্বালস যে সিমডে ক্রিম রয়েছে 10 বছর 8 বছর থেকে স্টার্ট করা যায়, কারণ সিমডে ক্রিমের মধ্যে SPF 15 আছে। আচ্ছা, সুতরাং এটাও হচ্ছে সানরেজ থেকে বাঁচাবে, আরো মাইল্ড সান পিগমেন্টেশন, আসন্ন পিগমেন্টেশন থেকে বাঁচাবে। কিন্তু যাই ইউজ করেন না কেন রাস্তায় রোদ্রে বেরোলে অ্যালোভেরা জেল প্লাস, মানে অ্যালোভেরা জেল আগে ইউজ করতে হবে, মুখটাকে পরিষ্কার করে নেওয়ার পরে দেন সানস্ক্রিন। একদমই তাই। আজকের পর্ব সময়ে যেহেতু দেখতে দেখতে একদম শেষ হয়ে গিয়েছে, তাই পর্ব আজকে শেষ করতে হচ্ছে। আমি দোয়েলদিকে অনেক ধন্যবাদ জানাবো। তার পাশাপাশি যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম একটু মাথায় রাখলে বলে হয় আমি আপনি আমরা সকলেই আমাদের ত্বকের পরিচর্যা করতে পারবো, চুলের পরিচর্যা করতে পারবো, আর আপনাদেরকে সতর্ক করাও একটা অন্যতম উদ্দেশ্য বলতে পারেন। পর্ব শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, লুইসকে সঙ্গে নিয়ে আরো সুন্দর হয়ে উঠুন। নমস্কার।